আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম আসিফ, আপনাদেরকে এআই আসিফ ব্লগসে স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি বাজাজ সার্ভিস সেন্টার, কারণ একটাই, সেটা হচ্ছে আমার বাইকের যে 11,000 কমপ্লিট হওয়ার পরে এখন সার্ভিস দেওয়া খুবই জরুরি। অনেক কিছুই এখন একটু প্রবলেম মনে হচ্ছে, কারণ ইঞ্জিন অয়েলটাও অনেক পুরনো হয়ে গেছে। প্রায় 4,000 কিলো রাইড করেছি এই আগের ইঞ্জিন অয়েলটা দিয়ে। আসসালামুয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবে 4,000 কিলো রাইড করার পরেও আমার বাইকে তেমন যে একটা প্রবলেম, সাউন্ড যে নষ্ট হওয়ার তা না, তবে একটু আমি চেঞ্জ দেখতে পারতেছি। মোটামুটি 20W50 যেটা আছে ফুল সিনথেটিক, সেটা দিয়ে আমরা নর্মালি 3500 বা 4,000 কিলো মিনিমাম অনায়াসে রাইড করতে পারি। আর যদি হাইওয়ে ট্যুর বেশি হয়, হ্যাঁ তুই হন আই হোসন আমাদের 3500তেই মোটামুটি ড্রেন করা উচিত। কারণ আমাদের যে হাইওয়েতে অনেক বেশি বাইকের টর্ক থাকে, যার কারণে ইঞ্জিন অয়েলের যে ভিসকোসিটি সেটা হয়তো একটু কমে যেতে পারে। তো ইঞ্জিন অয়েল তখন 3,000-3500তেই ড্রেন করা উচিত। আর আমি যেহেতু আমি আমার শহরে বেশি রাইড করি, এই জন্য আমি একটু 500 কিলো বেশি চালিয়ে ফেলছি। যদিও এটা কোনো প্রবলেম এখনও আমি দেখতে পারি নাই, তবে আমি আজকে বাজাজ সার্ভিস সেন্টারে যাব এবং সেখানে কথা বলে জানবো যে কি অবস্থা আছে এখন। আমি আজকে আমার বাইকের জন্য কিছু প্রোডাক্ট কিনেছি, যেটা হচ্ছে এখন চেঞ্জ করা উচিত। আরও কিছু লাগানো লাগবে, সেটা হচ্ছে ধীরে ধীরে হয়তো লাগানোর চেষ্টা করব। এখন সামনে একটু দাঁড়াবো এবং আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আজকে বাইকের চেঞ্জ আসতেছে। অবশ্যই আপনারা এটা মান্থলি করার চেষ্টা করবেন, কারণ আপনার বাইক যদি ভালো সার্ভিস পেতে চান, সেই ক্ষেত্রে আপনার মেইনটেনেন্স 100%। সামনে এখানে একটু দাঁড়াবো। আসসালামু আলাইকুম। আজকে বাইকের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি, কারণ আমার বাইক এখন চলছে কত কিলো টোটাল, সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। আমার বাইক চলছে 11,491 কিলো। আর আমি ট্রিপ মিটারটা দেখাই, সেটা হচ্ছে আমার টোটাল যে মতুল আমি 20W50 ফুল সিনথেটিক অয়েল যে ইউজ করছি, সেটা হচ্ছে চলছে 4,000 কিলোর 10 কিলো কম। সেটা হচ্ছে আমার 3,990 কিলো। তো আজকে আসছি আমি আমার বাইকের যে সার্ভিস সেটা করাতে। তো এই জন্য আজকে কিনেছি মূলত একটা এয়ার ফিল্টার ফর্ম। সেটা বাইকের স্পিড এবং মাইলেজ দেওয়ার জন্য অ্যাট ফার্স্ট চেঞ্জ করা উচিত। আর নেক্সটে আমি রাখছি হচ্ছে মতুল 7100 ফুল সিনথেটিক 20W50 100% সিনথেটিক অয়েল। এটা হচ্ছে 1 লিটার। আর এটা হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্দোনেশিয়ায়, আগের মোবাইল। তো এখন নাকি হচ্ছে ইন্দোনেশিয়ানটাও পাওয়া যাচ্ছে না এবং ভিয়েতনামের প্রোডাক্টটাও পাওয়া যাচ্ছে না। এর আগে যে ভাইয়ের শোরুম থেকে এটা নিয়েছিলাম, ওনার থেকেই নিলাম এবার। তো মোটামুটি ফ্রেশ আছে। অনেকেই বলে যে বাজারে নাকি সেকেন্ড হ্যান্ড বা হচ্ছে যাকে বলে চোরাই নকল মোবিল পাওয়া যায়, তো সেগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন। আর এই সবসময় বাইকের মেনটেনেন্স যে কাজগুলো, সেটা যদি আপনি সঠিকভাবে নিয়মকানুন বজায় রেখে করতে পারেন, তাহলে আপনি বাইক থেকে ভালো সার্ভিস পেতে পারেন। তো আজকে আমার হচ্ছে মোবিল যে হচ্ছে এই আগেরটা, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার 14-10-19। এই মোবিলটার প্রাইস নিচে হচ্ছে 1,060 টাকা। এর আগে ছিল 1,050 টাকা, যেহেতু আগের কেনা, তো আমি ওনাকে 1,060 টাকা দিছি। আর এই যে এয়ার ফিল্টার ফর্ম যে
এটা হচ্ছে অরিজিনাল মানে হচ্ছে বাজাজের। এটা 132 রুপি আছে। তো আমি এটা নিয়েছি হচ্ছে 180 টাকা দিয়ে। তো এই ছিল হচ্ছে আজকের আমার সার্ভিস সেন্টারে যাব, গিয়ে আপনাদের মোবাইল ড্রেন সহ বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন সেন্টারে যাওয়া যাক। তো আমি এখন বাজাজ সার্ভিস সেন্টারে যাব। আমার এয়ার ফিল্টার সহ আরও অন্যান্য কিছু কাজ আছে বাকি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। তো এটা হচ্ছে শেখ এন্টারপ্রাইজের বাজাজ সার্ভিস সেন্টার। তো এখানে আমি সবসময় আমার বাইক সার্ভিস করিয়ে থাকি। এখানে পরিচিত আমার এক মেকানিক বা টেকনিশিয়ান ভাই আছে, যার নাম মামুন। তার কাজ আমার অত্যন্ত ভালো লাগে, এই জন্যই বারবার তাদের কাছে এখানে আসি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বাইকের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যদিও এখানে অনেক সিরিয়াল থাকে, অনেক মানে সবসময়ই একটা না একটা বাইকের কাজ চলার উপরেই। তো এই জন্য আর কি সে একটু বিজি। তারপরেও আমি একটু ওয়েট করার পরে তার কাজ শেষ হলে আমার বাইকটা ধরলো সে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি সচরাচর নিজেই জেনারেল সার্ভিসগুলো করে থাকি, যেমন আপনার সিট কাভার বা হচ্ছে চেন লুব, এয়ার ফিল্টার চেক, এয়ার ফিল্টার ক্লিনিং, এগুলো আমি মানে মামুন ভাইয়ের থেকে একটু দেখে দেখে শিখছি। তো এখন বাইকে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, যদিও আমার বাইকটা পরিষ্কারই আছে। তো ইনি হচ্ছে মামুন ভাই। তো মোবিলটা বা ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হয়েছে, আমি দেখানোর চেষ্টা করতেছি কি অবস্থা। এটা হচ্ছে নতুন ইঞ্জিন অয়েল এবং 100% অথেন্টিক আছে। আমি এই যে ক্যাপটা খুললাম এখন, আর দেখুন একদম রেড কালার। তো ইঞ্জিন অয়েলটা আমার মানে অনেক ভালো লাগে। এটা দিয়ে মানে বাইকের পারফরমেন্সটা অনেক ভালো পাওয়া যায়। এখন আমার বাইকের যে মোবিলটা ড্রেন দিবে সেটা হচ্ছে 2050 মোটর, আর এখন যেটা বাইকে ঢালবে সেটাও 2050 মোটর। তো আমি সিনথেটিকে আসার কারণ, আমার মূলত 8000 কিলোর পরে আমি সিনথেটিকে ট্রান্সফার হই। আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম মোটলের সাথে পথ চলা। তো আশা করি ভালো একটা পারফরমেন্স পাবো। এর আগেও ভালোই পারফরমেন্স পাইছি, সাউন্ড কোয়ালিটি ঠিক ছিল। তো এবার যেহেতু 11,000 কিলো রানিং, তখন এসে বাইকের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করলাম। তো এখন দেখি কেমন পারফরমেন্স পাই। তো বাইকটা রাইড করছি অনেকক্ষণ, এবং এখন আপনাদের মাঝে আবার দেখানোর চেষ্টা করতেছি যে কোনো প্রবলেম ফেস করতেছি কিনা। আমার সংক্ষিপ্ত যে ধারণা বা জ্ঞান, সেটা হচ্ছে আমরা যেহেতু বাইক রাইড করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত আমাদের বাইকের যে ইঞ্জিন অয়েল সেটা নিয়মিত পরিবর্তন করা একটা সময় পর পর। আর আমার যে বাইক সেটা হচ্ছে পালসার 150 ডাবল ডিস্ক। তো আমি চেষ্টা করি আমার বাইকের মেনটেনেন্সটা নিয়মিত করার। আর আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ যে অনেকেই আসলে প্রশ্ন করে যে পালসার বা বিভিন্ন 150 সিসির বাইকে কত গ্রেডের ইঞ্জিন অয়েলটা ওঠানো উচিত। তো যারা পালসার ইউজার তাদেরকে একটা কথা বলবো, আপনারা যে ইঞ্জিন অয়েলটা ইউজ করেন না কেন অবশ্যই 2050 গ্রেডটা মাথায় রাখবেন। এবং আপনি 5000 কিলো পর্যন্ত আপনি মিনারেল দিয়ে রাইড করার চেষ্টা করবেন। 5000 থেকে 10,000 পর্যন্ত আপনি সেমি সিনথেটিকও ইউজ করতে পারেন, এবং তারপর থেকে আপনি সিনথেটিক ইউজ করতে পারেন। তার মানে দাঁড়াচ্ছে একটাই, সেটা হচ্ছে ক্রমান্বয়ে আপনার আগাতে হবে। সেক্ষেত্রে আপনার ইঞ্জিন পারফরমেন্স বা বাইকের ইঞ্জিন পারফরমেন্সটা আপনার অ্যাকুরেট থাকবে, কোনো পরিবর্তন হবে না। তো এগুলো মাথায় রেখে চললে আশা করি যে একটা বাইক সুন্দরভাবে আপনারা রাইড করতে পারবেন। আজকে আমার যে চেঞ্জগুলো করলাম সেক্ষেত্রে আমার বাইকের পারফরমেন্স আগের চাইতে একটু বেটার ফিল করতেছি। আর বাইকের যে সাউন্ড কোয়ালিটি সেটা আগের চাইতে অনেকটা স্মুথ হয়েছে। আমার এই গিয়ার শিফটিংটাও স্মুথ। তো আমি আসলে কি কি চেঞ্জ করলাম বা কী কী পরিবর্তন করলাম, ক্লিন করলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি।
প্রথমত আপনারা ইঞ্জিন অয়েলটা নেবেন। সেক্ষেত্রে আপনারা যদি মিনারেলে থাকেন, যদি সেমি সিনথেটিকে ট্রান্সফার হন, সেক্ষেত্রে আপনারা একটা ইঞ্জিন ফ্লাশার ইউজ করবেন, যাতে আপনার ইঞ্জিনের ভিতরে অবশিষ্ট ময়লাটা সুন্দরভাবে বের হয়ে যেতে পারে। আরেকটা কথা, সেটা হচ্ছে আমার বাইকে সবসময় আমি যখনই যাই এয়ার ফিল্টার মাস্ট বি ক্লিন, অথবা চেক করে যদি পরিবর্তন করতে হয় পরিবর্তন করে নেওয়া ভালো। তো আমিও পরিবর্তন করে নিয়েছি। আর আপনার স্পার্ক প্লাগগুলো চেক করে ক্লিন করা উচিত, চেনটা লুপ করা উচিত, এবং আপনার যে চেন কাভার আছে সেটা খুলে ক্লিন করা উচিত, কারণ এটার জন্য বাইকের যে চেইন বা হচ্ছে স্পকেট সেটা কিন্তু ক্ষয় হতে থাকে অনেক বেশি, এবং একসময় দেখা যায় যে অনেকটা নষ্ট হয়ে যায়। তো এগুলো যদি আপনারা মেনটেনেন্স করে চলতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনাদের বাইকটা অনেক ভালো থাকবে এবং আপনারা রাইড করে অনেক মজা পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।